মালকার বিয়া হইব, মালকার বিয়া হইব মনু মিয়ার সাথে রে। মালকা বানুর বিয়ারে বিয়ার বাদ্যআল্লা বাজেরে বিখ্যাত এই গানটি যেমন শোনা যায় বিয়েতে, তেমনি শোনা যায় টেলিভিশন, নাটক, সিনেমার পর্দায়। এই লোকগাথা গানটিতে মালকা বানু আর মনু মিয়ার কথা বলা হলেও কে এই মালকা বানু আর মনু মিয়া, আজ জানাবো তাদের সম্পর্কে কথা। মনু মিয়ার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। বাংলার সুবেদার শের মোস্তক খাঁর পুত্র জবরদস্ত খাঁ ওরফে মনু মিয়া। জমিদার ছিলেন মনু মিয়া। অন্যদিকে মালকা বানু ছিলেন চট্টগ্রামের বাঁশখালীর সরল গ্রামের সদাগরের কন্যা, মনু মিয়ার দ্বিতীয় স্ত্রী। মনু মিয়ার প্রথম বিয়ে করেন কাট্টুলির জমিদার দেওয়ান বদিরুজ্জামানের বোন খোরশা বানুকে। সন্তান না হওয়ায় দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু মনু মিয়ার সাথে মালকা বানুর পরিচয় হয় কি করে? মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্যআল্লা বাজে রে। একদিন জমিদারি তদারকিতে বাঁশখালীর সরগ্রামে যান মনু মিয়া। সেখানে বিশ্রাম নিতে একটি বাড়িতে ওঠেন। সেই বাড়িটি ছিল মালকা বানুদের। সে সময় দেখাদেখি হয় তাদের। দেখাদেখি থেকেই প্রেমে পড়ে যান তারা। নাও খাওয়া বাদ দিয়ে ভাবনার জগতেই শুধু মালকা। মালকাকে চায় মনুর। সেই থেকে সৃষ্টি হয় লোকগাথা মালকা মনুর প্রেম উপাখ্যান। এই আর বুড়ো বুড়ি দাদার দিনে কানা কানা উন্নতি এই মলকা বানু ডিম মেজি একটি নৌকো উঠিত, নৌকো সামানা হইতো, বিয়ের শাদির সামানা যা লাই থা উঠিত। এই সামানা মানছি বিয়ের শাদি আড়াইয়া ফেলে দেশের তো লজিত ইন আবার আনিয়ের উপস্থিত নৌকো দিয়ে ইয়া জাগ হইতো। উগ্র মানুষ বড় রুগী করে লবণর বাড়ি বুঝে লাগছিল। এই কারণে জিনিসের মানে গোপনে গিয়ে নিয়ে শেষ। জমিদার আমির মোহাম্মদ চৌধুরী মোগল আমলের শেষের দিকে এই মসজিদ নির্মাণ করেন, যা ইতিহাসে মালকা মসজিদ হিসেবে চিহ্নিত। তো তখন সিমেন্ট আবিষ্কার হয় নাই বিদায় চুন এবং সুরকি দিয়ে এই মসজিদ তৈরি করা হয়। তখন ওনার লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্তি যখন হয়, তখন এই জমিদারি ভাইয়েরা 7 ভাই মিলে বোনের বড় বোন মাতৃতুল্য লেখা আছে, মাতৃতুল্য বড় বোন মালকা বানু চৌধুরীর নামে এই জমিদারি লিখিত হয় এবং ইতিহাসে মালকা বানু চৌধুরী চলে আসে। ভাইদের আর তেমন কোনো নাম তোমার পাওয়া যায়নি। আমরা ওনার শেষ ভাই, ছোটো ভাইয়ের বংশধর হিসেবে আমরা চিহ্নিত। মালকা বানুর পরিবারের কেউ তো নাই? না, ওনার পরিবারের কেউ নাই। ওনারা পরবর্তী পর্যায়ে এখান থেকে খুরুশকুল চলে গেছেন। ওনারা এখান থেকে চলে যান। ওনার দাদার বাবা হচ্ছেন আশরাফ আলী চৌধুরী। আশরাফ আলী চৌধুরী মালকা বানু চৌধুরীর মেয়ের জামাই। ওনারা ওখানেই প্রতিষ্ঠিত, এখানে আর কেউ নাই। আমরা এখানে আসি শেষ বংশধর হিসেবে। তবে এই জমিদারি এক পর্যায়ে নিলামে চলে যায়। আমার বাবা ফজলুল কবির চৌধুরী উনি এই জমিদারি আবার নিজের নামে করে নেন, যার কারণে এখন আমরা এই বাড়িতেই এবং এই জায়গাতেই আমরা প্রতিষ্ঠিত আছি। মালকা বানুর গর্ভে মনু মিয়ার ঘরেও কোনো সন্তান জন্ম নেয়নি। মনু মিয়ার উত্তরাধিকারী না থাকলেও মনু মিয়ার মসজিদ, কবরস্থান ও দিঘি কালের সাক্ষী হিসাবে রয়ে গেছে। আর মনু মিয়া আর মালকা বানুর জীবন্ত রয়ে গেছেন এই গানটির মাধ্যমে। মালকা বানুর দেশে রে, বিয়ার বাদ্যআল্লা বাজে রে। জুলকার নাইন, দৈনিক আজাদী।